অটল বিহারী বাজপেয়ী জন্মদিন উপলক্ষে আগামী 25 এবং 26 ডিসেম্বর 2 দিনব্যাপী উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে হতে যাচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে রবিবার উদয়পুর তথ্য এবং সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে অটল কবিতা এবং সাহিত্য উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌর পরিষদের পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, ত্রিপুরা স্টেট কালচার অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবরায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। এদিন অনুষ্ঠানে উদয়পুর মহকুমা বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী সহ প্রায় 50টি সামাজিক সংস্থা এই বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি অংশগ্রহণ করে। এই র্যালি উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড ব্রহ্মবাড়ি হয়ে রাজর্ষি প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন অর্থমন্ত্রী মনোজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে রাখলেন আগামীকাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিন উপলক্ষে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠান হবে। এই উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরও অনেকে। এই দিন অনুষ্ঠানে র্যালিতে মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। লাইনে দাঁড়িয়ে কথা কি আমার সামনে अपने व्यक्तित्व के बारे में उनकी घोषणाएं अटल थी। उन्हें 2 बातों पर हमेशा गर्व रहा, भारत दीन जन्म लेने पर और हिंदू होने पर। शायद তিনি যেন আরো বেশি করে দীপ্যমান। তার জন্মদিবসে পালিত হয় সুশাসন। প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন, সর্বজন শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, সাংবাদিক এই ভারত পথিক ছিলেন ধৈর্যে অটল, সততায় অটল, দেশ সেবায় অটল, মানবিকতায় অটল। তাকে ভালোবেসেছিল। তার বলা কথা শুনে, লেখা কবিতা পড়ে হাজার मेरे प्रभु इसकी मुझे कभी मत देना, प्यारों को गले में
সামনে আমি এই সেটটা করি এমনি গন নাই পুলিশ সময় গলা
আজকে এই যে মানে সুন্দর একটা প্রসেশন হলো, কি উদ্দেশ্যে এটা করা হয়েছে? এটা আপনারা ইতিমধ্যে অনেকটা জেনে গেছেন অনেকে, যে আগামী দিন 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং আমাদের সরকার যে অটলজির সম্পর্কে এটা বলার খুব বেশি আমার দরকার নেই, সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয় শুধু, যে ভারতবর্ষের অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন, যেটা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে যে এখানে একটা কবিতা, একটা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যব্যাপী উৎসবের এখানে আমাদের উদয়পুরে গোমতী জেলাতে আগামী দিন 25শে ডিসেম্বর শুরু হয়ে 26শে ডিসেম্বর পর্যন্ত দুদিনব্যাপী উৎসব চলতে থাকে। এই উৎসব রাজ্যভিত্তিক উৎসব, এখানে একটা জনসমুদ্রের একটা বিশাল আকর্ষণ সৃষ্টি হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে এবং ওনার এই জন্মদিনটাকে আমরা মহাসম্মানের পালন করতে পারবো। এই রাজ্যের সমস্ত যারা অভ্যাগত অতিথিরা আসবেন, কবি সাহিত্যিকরা আসবেন, তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি এবং এখানেই দুদিন থাকবে, আমরা সেই জন্য সকলে মিলে আপনাদের সহযোগিতা করব। আমাদের মাননীয় বিধায়কগণ এবং আমাদের যিনি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা, সভাধিপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার আধিকারিক থেকে শুরু করে সকলে এটা অংশগ্রহণ করেছি এবং আমরা খুবই উৎসাহের সঙ্গে আমরা অপেক্ষা করছি আগামী দিন ঠিক বিকাল 3 ঘটিকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হাত দিয়ে এই দুদিনব্যাপী উৎসবের সূচনা হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, প্রায় 52টা অর্গানাইজেশন আমাদের সঙ্গে যুক্ত থেকেছে, সকলের সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন এই সুদৃশ্য র্যালির সঙ্গে জায়গায় জায়গায় যারা আয়োজকরা আমাদের তারা এখানে করেছেন, বিভিন্ন জায়গাতে স্পটগুলোতে বিভিন্ন কবিতা, সাহিত্যিক, গানের করেছেন বিভিন্ন স্পটগুলোতে এবং ট্যাবলো সেজেছে। 8টা ট্যাবলো সাজার সঙ্গে এখন আরও কয়টা হয়েছে, বেশি হয়েছে শুনেছি। সব কিছু মিলিয়ে আগামী দুদিন ধরে যে কবি সাহিত্যিকের এই যে উৎসব, এটার সূচনা আমরা শুরু করেছি আজকে। বিশিষ্ট কবি এবং সাহিত্যিকরা এখানে অংশগ্রহণ করবেন এবং তারই সূচনা আগ মুহূর্তে এই গোমতী জেলার এই উদয়পুরে আজকে সকালে তার সূচনা অনুযায়ী একটি সুদৃশ্য র্যালি আমরা আয়োজন করেছি এবং আপনারা এই সুদৃশ্য র্যালিতে এত ব্যাপক সমাগম, এত একটা উচ্চস্তরিত এক সতর্কতার সঙ্গে যেখানে আজকে সংগঠিত হয়েছে, সেখানে আমাদের যে আইডিয়া ছিল প্রায় 2,500-এর মতো এখানকার পার্টিসিপেন্ট থাকবে, দেখা গেছে এটা অনেক দূর ছাড়িয়ে গেছে, অনেক বেশি সংখ্যা হয়েছে। এখন এটা সংখ্যা কত এই মুহূর্তে বলা যাবে না। অংশগ্রহণ করেছেন এবং যত সমস্ত অর্গানাইজেশন আছেন এবং সেই সঙ্গে আমাদের যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছেন, এই যে যারা র্যালি করেছেন তাদের দায়িত্ব ছিল বিভিন্ন সাব কমিটি এবং বিভিন্ন কমিটির যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদের সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমি আদর অভিনন্দন জ্ঞাপন করছি।